জয় গুরু। সবাইকে হার্দ পরিক্রমার শুভেচ্ছা এবং অভিনন্দন। তো গতকাল আমি পড়েছিলাম যে প্রথম চ্যাপ্টারটি আমি পড়ে শুনিয়েছিলাম, তাই না? তো যারা দেখেননি তারা ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন, আমি লিংক দিয়ে দেব। আজ আমি আবার চলে এলাম, কারণ আমি আজ আবারও টাইম পেয়ে গিয়েছি। তো আজকে বেশি কথা বলবো না, তো শুরু করি। যে সত্যানুসরণ পাঠ অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। কি বলেছে? যে অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। এখানে বইয়ের ভাষায় বোঝানো আছে, আমি সেটাই বলছি, যে যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে, অর্থাৎ আমি আগেই বলে দিই যে কুকর্ম আর সুকর্ম। কুকর্ম কি? খারাপ, আর সুকর্ম হলো ভালো কর্ম। হ্যাঁ, কুকর্মের জন্য অনুতপ্ত তুমি বা যাদের সবাই আর কি। হ্যাঁ, এটা আমাকেও বলেছে, তোমাকেও বলেছে। তো তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবে। যখন কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে, তখন তোমাকে পরম পিতা অর্থাৎ শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর তোমাকে ক্ষমা করে দেবেন। তো আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে। আর তাহলেই তুমি বিনীত, শান্ত ও আনন্দিত হবে। যে অনুতপ্ত হয়ে পুনরায় অনুতপ্ত হয়ে ঠাকুর তাকে অনুতপ্ত হয়েছে এবং তাকে পরম পিতা ক্ষমা করে দিয়েছে, কিন্তু তারপরেও দুষ্কর্মে রত হয়, অর্থাৎ কুকর্মে আবার গিয়ে পৌঁছায়, তো বুঝতে হবে সে সত্যই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। শুধু মুখে মুখে অনুতাপ বা অনুতাপই নয়, ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায়। প্রকৃত অনুতাপ এলেই তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পায়। আজকে আমি পৃষ্ঠা নম্বর 9 থাকা অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়, এই কথাটি আমি আজ আপনাদেরকে
পড়ে শোনালাম। তো সকলকে জানাই জয় গুরু। এবং আগামীকাল মানে গতকালের যে ভিডিওটি করেছিলাম সেটি যদি কেউ দেখে না থাকেন তাহলে ফেসবুক এবং ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন, আমি লিংক দিয়ে দেব।